যে যত বেশি ভ্রমণ করে সে অন্যদের থেকে সব সময় এগিয়ে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের মিশন ইজি বাইকে 120 কিলো পথ ঘুরবো। আজকের মিশনে আছি আলমগীর ভাই, আশিক ভাই ও মাহবুব ভাই, সাথে রয়েছে রুবেল, আলিম, সেনের ছোট ভাই আব্দুর রাহিম ও আমি নিজে। অবশেষে আমরা সকলে আমাদের কাঙ্ক্ষিত ইজি বাইকের মধ্যে উঠে পড়ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যেই আমাদের ছোট্ট বড় ভাই আলমগীর ভাই, তিনি নিজে চালক। কথা বলতে বলতে আমরা প্রায় 12 কিলো পথ অতিক্রম করলাম। এদিকে দেখি একটি গেট সাজানো বিয়ে বাড়ি। আমরা সকলেই বায়না করলাম এই বাড়ি থেকে পান খাবো। যেই বলা সেই কাজ। গাড়ি থেকে নেমে আমরা সকলে বাড়ির মধ্যে প্রবেশ করলাম এবং আমাদের যাওয়া দেখে আমরা যে বললাম আমরা পান খেতে আসছি, আমাদের পান খাওয়ার কথা শুনে আমাদের জন্য অনেকগুলো পান বের করে এনে দিল। আমরা বেশি না, আমরা 60টা পান নিয়ে আবার বাইরে চলে আসলাম। দেখুন আমরা পানগুলো হাতে নিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এদিকে দেখি মাহবুব ভাই অটোর মধ্যে কলা খাচ্ছে। বিয়ে বাড়ি পরের বাড়ি শুনতে পারি আলমগীর ভাইয়ের বোনের বাড়ি। আমরা সকলে মিলে আলমগীর ভাইয়ের বোনের বাড়ি চলে গেলাম এবং আপু আমাদের দেখে অনেক খুশি হলো। আমাদের দেখে অনেকগুলো আম বের করে দিল এবং কলা খেতে দিল। অবশেষে আবার আমরা রওনা দিলাম এবং পাশের গ্রামে ছিল বড় বোনের বাড়ি। বলতে না বলতে বোনের বাড়ি চলে আসলাম। বাড়ির মধ্যে না যেয়ে বোনদের কাঁঠাল গাছে উঠে পড়লাম। এবার দেখতে থাকলাম কোনো কাঁঠাল পাকছে নাকি। গাছে উঠে এক একটা করে প্রত্যেকটি কাঁঠাল চেক করলাম, কোনো পাকা কাঁঠাল পেলাম না। অবশেষে ব্যর্থ মনে নেমে আসলাম। যত বেশি ভ্রমণ করা যায় জ্ঞানের পরিধি তত বেশি বাড়তে থাকে, তাই ঘরে বসে না থেকে সময় পেলে ভ্রমণে বের হন। আপুদের বাড়ির পাশ দিয়ে নানান ধরনের ফলের গাছ লাগিয়েছেন। এদিকে দেখি বাড়ির মধ্যে ঢুকে সকলে পেয়ারা পাড়ছে। এদিকে আব্দুর রাহিম পেয়ারা পেয়ে খুব খুশি। অপর দিকে তাকিয়ে দেখি মাহবুব ভাই আসছে। মাহবুব ভাই দেখি বাড়ির পিছন থেকে দুইটা আম পাকা আম পেড়ে আনছে ছোট গাছ থেকে। এনে বসে গাছ পাকা আম পেড়ে আনলাম, তোমরা খাও সবাই। ভাইয়ের কাছ থেকে আম নিয়ে আমি ভাবলাম একটু ক্যামেরার সামনে আসি। বলতে না বলতে ক্যামেরার সামনে থেকে চলে আসছি আম নিয়ে। এদিকে এগুলো ভিডিও করতেছিলাম। আলমগীর ভাই বলছে তোরা কেমন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছিস, এদিকে এদিকে দেখ বড় ছোট গাছে বড় আম ধরেছে। যেতে না যেতে দেখি যে একটি ছোট গাছে অনেক বড় একটা আম ধরে আছে। আপনারা দেখুন অনেক বড় একটি আম ছিল। আমরা সকলে যার যার মতন আম পেড়ে খাচ্ছিলাম, পেয়ারা পেড়ে খাচ্ছিলাম। এদিকে দেখি অনেকগুলো আম একত্রিত করে আপু আমাদের সকলকে আম কেটে দিচ্ছে। প্রায় অনেক এক গাবলা আম কাটছিল। আমরা সবগুলো আম খেয়ে সাবার করে দিয়েছি। একটা সত্য কথা কি জানেন, ভ্রমণ না করলে কোনোদিনও জানবেন না যে পৃথিবীটা কত সুন্দর। আপুদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা কাসুন্দি নিয়ে গেছিলাম আম খাওয়ার জন্য। আমরা জানি আপুদের বাড়ি অনেক আম রয়েছে। এদিকে কাসুন্দিতে পাকা আম মাখানো, মাহবুব ভাই খুব খাচ্ছে। এদিকে আব্দুর রাহিম বলছে ভাইয়া অনেক স্বাদ লাগছে, অনেক সুন্দর লাগছে। মাহবুব ভাইয়ের তো অনেক আম খাচ্ছে। এদিকে দেখেন রুবেল এবং আলমগীর ভাই এরা গাবলার কাছেই বসে আছে, প্রচুর আম খাচ্ছে। এদিকে আমিও লোভ সামলাতে না পেরে আমিও আম খাওয়া শুরু করলাম। এদিকে মাহবুব ভাইয়ের কাছে যে বলছি ভাই এত স্বাদ লাগতেছে কেন, এই জন্য কি আপনি এত আম বেশি খাচ্ছেন? যাই হোক দুই ভাই মিলে অনেক আম খেলাম। দেখেন মাহবুব ভাই তো আম পেয়ে খুব খুশি অনেক। এদিকে আমাদের যাওয়ার কথা শুনে আপু আগে থেকে খিচুড়ি ভাত রান্না করে রাখছে এবং ডিম ভাজি করছিল এবং গরু মাংস রান্না করে রাখছিল। যেহেতু আমরা প্রচুর আম খেয়েছি এই জন্য বেশি ভাত খেতে পারলাম না। তারপরও বোনের আবদার, মাহবুব ভাই প্রচুর আম খেয়েছে এবং ভাত খেয়েছে, ফলে মাহবুব ভাই ক্লান্ত, এর জন্য সে ইজি বাইকে এসে শুয়ে পড়ছে। ভাইয়ের সঙ্গে একটু দুষ্টুমি করলাম, তারপর আপুকে বিদায় দিয়ে আমরা আবার রওনা দিলাম। রওনা দিতে আবার চলে আসলাম আলমগীর ভাইয়ের অন্য একটা আত্মীয় বাড়ি। এইখানে এসেও আত্মীয়তার সম্পর্ক মহান আল্লাহ তাআলা দেওয়া বড় একটি নিয়ামত। অনেক পথ জার্নি করে এসে ভাইয়ের আত্মীয় বাড়িতে আমরা সকলে বিশ্রাম নিচ্ছি। আমরা সকলেই বিশ্রামের চলে গল্পতে মগ্ন হয়ে আছি। আমাদের ভাজা বিস্কিট নাস্তা দিল, আমরা এগুলো নাস্তা করলাম এবং আমাদের অনেক আম দিল কেটে। আমরা আমগুলো খেয়ে আমরা আবার পুনরায় রওনা দিলাম। এত ঘোরাঘুরির পর জোহরের নামাজের সময় হয়েছে। আমরা রাস্তার পাশে একটি মসজিদ পেলাম। আলমগীর ভাই গাড়িটি একটি সাইডে রাখলেন এবং আমরা সকলেই অজুখানায় গেলাম অজু করার জন্য এবং অজু বানিয়ে আমরা সকলে জোহরের ফরজ নামাজ আদায় করব। নামাজ শেষে আমরা আবার রওনা দিলাম। সকলের আবদার আমরা আশিক ভাই শ্বশুর বাড়ি যাবো। যেই বলা সেই কাজ, আমরা সকলে উদ্দেশ্য হলাম আশিক ভাই শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং একই পথে সামনে আলমগীর ভাই শ্বশুর বাড়ি। এই বলতে বলতে আমরা অটোর মধ্যে অনেক গল্প করছি এবং আমি সবাইকে অনেক মজা দিচ্ছি এবং মাহবুব ভাইয়ের সঙ্গে একটু ফান করছি ভাইকে একটু বিনোদন দেওয়ার জন্য। যাই হোক আমরা বড় ভাই ছোট ভাই অনেক আনন্দ করলাম, সকলের সঙ্গে আমরা অনেক ফিরি। আমরা অনেক পথ অতিক্রম করলাম এবং যেতে যেতে ভাবছি আমরা কার শ্বশুর বাড়ি আগে যাব। আমরা একটি জায়গায় থামলাম এবং এখানে সকলের পরামর্শে আলমগীর ভাই কথা বলে এবং আলমগীর ভাই শ্বশুর বাড়ি যাবো আমরা সকলে। যেই বলা সেই কাজ, আমরা সকলেই রওনা দিলাম আলমগীর ভাই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ও শেষে আমরা আলমগীর ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম। বেদনায় ভরা পথ ও হাসিতে রং পায়, শেষটা সুন্দর হলে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আজকের ভ্রমণটা আমরা এখানে শেষ করলাম।